আরসিবি বনাম গুজরাটের ম্যাচ শুরুর আগে অনেকের ধারণা ছিল যে গুজরাট এই ম্যাচটা খুব সহজে হেরে যাবে, আরসিবি খুব ইজিলি জিতে যাবে এই ম্যাচটা। কিন্তু ভাই, ক্রিকেটে যখনই কোনো টিম অহংকারের মূল শীর্ষে চলে যায়, তখনই ক্রিকেটটাকে আবার হারের স্বাদ দেয়। ঠিক তেমনটাই হলো। আরসিবি আগের দিন কোনো মতে নাকানে চুমানি কচ্ছপের মতন হেঁটে 155 রানে চলে যায়। 155 রান, তা 19 ওভার 2 বল, তারা 20 ওভারও খেলতে পারে না। আর গুজরাট কোনো মতে সে ভাঙাচোঙা ব্যাটিং নিয়ে 15 ওভারে সেই রান চেস করে দেয়। কারণ গুজরাটের ব্যাটিং দেখতে গেলে সাই সুদর্শন, শুভমান গিল, জাস বাটলার ছাড়া কোনো ব্যাটসম্যান খেলতে পারে না। লোয়ার অর্ডারে কোনো ব্যাটসম্যান অথবা চলে না। রাহুল ত্রিপাঠিয়া চললো চলো, না চলো না চললো। আগের দিন শুভমান গিলের ব্যাটিং এর জন্যই কিন্তু গুজরাট 15 ওভার 5 বলে সেই রান চেস করে দিয়েছে। নাহলে কিন্তু গুজরাট আমরা দেখেছি অনেক ম্যাচে 150 রান চেস করতে গেলে সে 20 ওভারও নিয়ে নেয়। শুভমান গিল টিকে ছিল বলে গুজরাট 15 ওভার 5 বলে সেই রান চেস করে দিয়েছে। আরসিবি কে শীর্ষে উঠতে দেয়নি গুজরাট। আগের বার যখন আরসিবি ঘরে গুজরাট গেছিল, গুজরাটকে হারিয়েছিল আরসিবি। আর এবার আরসিবি গুজরাটের ঘরে গিয়ে হেরে এসছে। প্রথমে মনে হচ্ছিল যে রাসে বিশাল একটা রান করে দেবে, বিরাট কোহলি যা মারছিলেন, তারপরে উইকেটের পতন। আবার তাসের পাতার মতন আরসিবির সমস্ত ব্যাটসম্যান পড়ে গেছে, খালি ডেভিড পাটিকালই চলেছেন, আর বাদ বাকি সবাই ফ্লপ। ওই যে বললাম অহংকার, ক্রিকেটে অহংকার করতে নেই, 100% বেস দিয়ে চলতে হবে। অহংকার করলেই শেষ। কিন্তু আগের দিন যে একটা মূল আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে রজত পাটিদারের ক্যাচ আউট। আমার মতো একটা নট আউট দেওয়া ছিল, জেসন হোল্ডার ক্যাচ ধরে বলটাকে পুরো ঘাসে রগড়ে নিয়েছেন, তা সত্ত্বেও তাকে আউট দিয়ে দেওয়া হয়েছে। এটা পুরো ভুল সিদ্ধান্ত। যদি আম্পায়ার নট আউট দিত, তাহলে খেলাটা পুরো ঘুরে যেত। সেখানে 150 থেকে 200 আমরা দেখতে পারতাম। সেখানে হয়তো ভেঙ্কটেশ আর কি ইম্প্যাক্টে নাও নামানো যেতে পারতো আরসিবি ম্যানেজমেন্ট থেকে। ভেঙ্কটেশ ইম্প্যাক্টে নেমেও কোনো ইম্প্যাক্ট কিন্তু দিতে পারেনি। 8-এ নেমে কি আর হয়? 8-9 ভেঙ্কটেশ আর হয়? খেলা প্রায় শেষ, ওই চাপে চাপে আউট হয়ে যান, ব্যাস। আগের দিন যদি আমরা গুজরাটের ব্যাটিং লাইন আপ দেখি, সেখানে শুভমান গিল 18 বলে 43 রান করেছেন, বাটলার 19 বলে 39 রান করেছেন, টেবাটিয়া আগের দিন 17 বলে 27 রান করেছেন। টেবাটিয়া মাঝে মাঝে চলে তো মাঝে মাঝে চলে না। যেদিন চলে সেদিন জয়লাভ করিয়ে আনে, যেদিন চলে না তো সেদিন গুজরাটকে পুরো ডুবিয়ে মারে। আরেকদিকে যদি আমরা আরসিবির ব্যাটিং দেখি, সেখানে বিরাট কোহলির মূল্যবান 13 বলে 28 রান, আরো বেশি মূল্যবান পাটিকালের 24 বলে 40 রান, ভুবনেশ্বর কুমারের আরো বেশি মূল্যবান রান 15 বলে 15 রান। ভুবনেশ্বর কুমার নট আউট থেকেছেন, বোলিংও দুর্দান্ত করেছেন, ব্যাটিংও মূল্যবান রান করেছেন। আরসিবির বোলিং দেখতে গেলে আরসিবির ভুবনেশ্বর কুমার 28 রান দিয়েছেন 4 ওভারে, 3টে মূল্যবান উইকেট নিচ্ছেন তিনি। হেজালউড বেদরক মার খেয়েছেন, সবচেয়ে দামি বলার আরসিবির হয়ে 4 ওভার 56 রান খেয়েছেন তিনি। আর আরেকদিকে গুজরাটের বোলিং দেখতে গেলে গুজরাটের আরশাদ খান 3 ওভারে 22 রান দিয়ে 3টে মূল্যবান উইকেট, দুর্দান্ত বোলিং করেছেন তিনি। আরসিবির মেন উইকেট নিয়ে খেলা পুরো ওখানে ঘুরিয়ে দিয়েছেন। জেসন হোল্ডার 4 ওভার 24 রান দিয়ে 2টো উইকেট, তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এই ম্যাচের। আরসিবি টিমটা কিন্তু আগের বছর এরকম নড়বড়ে ছিল, ঠিক তারপর কামব্যাক করে দিয়ে জিতে বেরিয়ে গেছে। এখনো কিচ্ছু হয়নি, আগের ভিডিওতে যেমন বললাম এখনো কিচ্ছু হয়নি। শেষ পর্যন্ত যে ফুটে বেরোবে যে টিম, সেই পাবে আইপিএল কাপ। গুজরাটও কিন্তু এখন দৌড়ে সামিল হয়ে গেছে, যতই নড়বড়ে ব্যাটিং হোক। 3-এর পর কিন্তু গুজরাটের ব্যাটিং নেই, আর আর চলে না। রাশিদ খান হেভি চলতে হয়, কিন্তু এখন বর্তমানে পুরো ফ্লপ। তেওয়াটিয়া চললো তো চললো, না চললো তো শেষ। কথা আছে না, চললে তো চাঁদে, না চললে তো মরুভূমিতেও না। ঠিক তেমন। গুজরাট, রাজস্থান, হায়দ্রাবাদ, পাঞ্জাব, আরসিবি হেভি খেলছে। কোন টিম যাবে সেটা এখন দেখার বিষয়।